বছর জুড়ে কাঁচা আমের ফ্লেভারে যদি শরবত খেতে চাও তাহলে আমার এই রেসিপিটা ফলো করতে হবে। এই 3-4 মাস জুড়েই কিন্তু প্রচণ্ড গরম, আর এই গরমে কিন্তু আমরা শরবত খেতে ভীষণ পছন্দ করি। আর এই শরবতটা আমরা কীভাবে খাবো তার জন্য ফলো করতে হবে আমার এই রেসিপিটা। আমি আজ তোমাদের কাঁচা আম দিয়ে আম পানা করে দেখাবো। এটা সারা বছরের জন্য তোমরা সংরক্ষণ করতে পারো। যখন যখন মন চাবে শরবত খেতে শুধু 1 গ্লাস পানির সাথে মিশিয়ে দিয়ে বানিয়ে নিয়ে খেয়ে ফেলবে। আমি এখানে 5-6টা আম দিয়ে করছি, আর আম পানা বানানোর কিন্তু এখনই সঠিক সময়। যেহেতু আটি হয়নি, এখনও কড়ালি অবস্থায় আমগুলো আছে, এই আমগুলো দিয়ে কিন্তু আম পানা খুব ভালো হয়, আর ফ্লেভারটাও অনেক ভালো আসে কাঁচা আমের, একদম কাঁচা আমের ফ্লেভারটাই পাবে। এখানে 5-6টা আম নিয়ে প্রথমেই সুন্দর করে ধুয়ে রেখে খোসাগুলো ছাড়িয়ে টুকরোগুলো কেটে নিয়েছি। খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে, আর সিদ্ধ করার জন্য, দ্রুত সিদ্ধ করার জন্য আমি প্রেশার কুকার ব্যবহার করছি। প্রেশার কুকারে আমগুলো দিয়ে 1 গ্লাস পানি দিয়ে এবার 3 থেকে 4টা সিটি দিতে হবে। 3 থেকে 4টা সিটি দিলে কিন্তু এরকম একদম সিদ্ধ হয়ে যাবে। এখন ঠান্ডা করে নিতে হবে, বড় প্লেটে ছড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি। দেখো এই যে খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর ব্লেন্ড করব, এটা ব্লেন্ড করে নিতে হবে, একদম স্মুথ একটা পেস্ট করে নিতে হবে আমাদের। এরকম কিন্তু দানা দানা অবস্থায় থাকা যাবে না। আর এই যে আমটা যে ছেঁকে নিয়েছি সে পানিটা প্রয়োজনে আমি ব্যবহার করব। দেখো কতটা স্মুথ হয়েছে। এবার 2টা ফ্লেভার আমি এখানে অ্যাড করব, যেটা আমের সাথে খুব ভালো যায় আম পানাতে। এখানে নিচ্ছি আমি পুদিনা পাতা। এটা তোমাদের ইচ্ছা, পুদিনা পাতাটা দিতেও পারো, না দিতে পারো, কিন্তু পুদিনা পাতা দিলে আম পানার ফ্লেভারটা এত ভালো আসে। আর এখানে দিয়ে দিচ্ছি আদা, 1 টেবিল চামচ আদা বাটা এখানে দিয়ে দিলাম আমি। আর এই আম পানা বানানোর জন্য একটা মশলা করছি আমি এখানে। 3টে মশলা আমার লাগবে। 1 চামচ করে জিরা, 1 চামচ মৌরি, 1 চামচ মানে মিষ্টি জিরা, আর এখানে গোলমরিচ 1 চামচ দিয়ে হালকা একটু ভেজে আমি গুঁড়ো করে রেখে দিচ্ছি। আর এই যে আম পানা বানানো শুরু করছি। এখানে 6টা আমের জন্য যে কাপ আমের হয়েছে আমার, তার সাথে আমার এই 2 কাপ চিনি আমি দিয়ে দিলাম। 2 কাপ চিনির সাথে 1 কাপ পানি দিয়ে চিনিটা গলিয়ে যখন একদম মেল্ট হয়ে ফেনা ফেনা উপরে ভেসে উঠবে, এই যে দেখে বুঝতে পারছো, এই অবস্থায় কিন্তু আমি এই যে আম, পুদিনা আর আদা দিয়ে যে একদম স্মুথ একটা বেটার করে রেখেছি সেটা দিয়ে এখন নাড়বো। আর এই কালারটা তোমাদের ইচ্ছা, তোমরা কালার এখানে সবুজ কালার দিতেও পারো, আর না দিতে চাইলে একটা সুন্দর কিন্তু কালার এসেছিলো আম আর পুদিনা পাতার, ওই কালারটাও কিন্তু রাখতে পারো। আমি কম আঁচে রেখেছিলাম, আর এই আম পানাটা বানানোর সময় কিন্তু আঁচটা কমিয়ে রাখতে হবে। কম আঁচে রেখে এই যে নামানোর আগ দিয়ে কিন্তু ওই ভাজা মশলা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো, হয়ে গেছে আমার। আর এই আম পানাটা একটু ঠান্ডা করে বয়ামে ভরে কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে পারবে বছর জুড়ে। আসছে রমজান, রমজান মাসে কিন্তু আমরা প্রচুর পরিমাণে শরবত খাই, তখন কিন্তু আমরা এই শরবতটা খেতে পারি। সারাদিন রোজা রেখে এই আম এবং পুদিনা পাতা ফ্লেভারে আম পানা দিয়ে 1 গ্লাস শরবত খেলে সারাদিনের রোজাটা সার্থক হয়ে যাবে। এই যে দেখো ঠান্ডা করে এখন বয়ামে ভরে নিচ্ছি। বয়ামের মুখটা খুব ভালোভাবে আটকে নর্মাল ফ্রিজেই আমি রেখে দেবো। এ তো হয়ে গেছে। আর এই আম পানা দিয়ে কীভাবে শরবত বানিয়ে খাবে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে সামান্য একটু রেখে দিলাম আম পানা, তার সাথে দিয়ে দিচ্ছি আইস কিউব। আর এখানে দেখো চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। চিয়া সিড কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো, পেটটা ভরে থাকে, ক্ষুধা বেশি লাগে না। যারা ডায়েট করছে তারা কিন্তু এভাবে খেতে পারো। দিয়ে তারপর কিছু পানি অ্যাড করে তরল করে নিয়েছি আমি, যেভাবে আমরা শরবত খেয়ে থাকি আর কি। এভাবে নিয়ে গ্লাসে নিয়ে এই যে লেবুর স্লাইস দিয়ে তারপর মানে সার্ভ করছি আমি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে না, দেখে কিন্তু খেতে মন চাচ্ছে।